আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ওসিলা বরকতে আমরাও ভালো আছি। তো আজকে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন লিমন ভাইকে, যে লিমন ভাইকে আমি মাটির তলদেশে রাখছিলাম, মাটির গভীরে রাখছিলাম। মাটির গভীরে রাখার পরে কিছু মানুষ আমাকে বেকা বেকা কথা বলেছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ার ওসিলা বরকতে লিমন ভাইকে কিন্তু মাটির তলদেশ থেকে আনার পরে তাকে কিন্তু আজকের দিনে তাকে আমি ইনশাল্লাহ সুস্থ করতে পারছি ইনশাআল্লাহ। সেটাও আল্লাহর হুকুমে এবং আপনাদের দোয়ার ওসিলায়। তাই আপনারা বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ। তাকে মাটির নিচে পাঠাইছিলাম কোন কারণে আপনারা অবগত আছেন যে কেন আমি মাটির নিচে একটা জ্যান্ত মানুষকে রাখছিলাম। সেই খগেনতান্ত্রিক রঞ্জন মল্লিকের ভিটাতে দুষ্টু শয়তানি কাজ করতেছে এই মানব জাতির বিরুদ্ধে সে শয়তানি অপশক্তি খাটানোর চেষ্টা করতেছে এবং আল্লাহওয়ালা জিন্নাতদেরকে সে বন্দি করে রাখছে। আমি জানি না তাদের মধ্যে কয়জনকে বলি দেওয়া হয়েছে আর কয়জন আছে আমি এটা জানি না। তবে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমি রঞ্জন মল্লিকের ভিটাতে আমার শাহপরান মিডিয়া 26 যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের সদস্য টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে আমি সেই রঞ্জন মল্লিকের ভিটাতে ওখানে উপস্থিত হব এবং সেই তান্ত্রিককে আমি আমার হাতের কবজায় আমি নেব ইনশাআল্লাহ। এবং তার যত অপশক্তি আছে, যত জাদুবিদ্যা আছে, শয়তানি বিদ্যা আছে, সব কিছু যেন আমি বিনাশ করতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, যে কথাটা হচ্ছে আজকে কোনো শয়তানকে আমি হাজির দেব না। আজকে যে আমার 201 জিন্নাতের ইমাম হুজুর, তার যে সহযোদ্ধারা আছে 201 জনের মধ্যে একজনকে আমি হাজির দেওয়ার চেষ্টা করব। তার সাথে আমার কিছু কথা আছে যে আজকে শুক্রবার, পবিত্র জুম্মা মোবারক, তো জুমার দিন। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন সামনের দিকে মানব কল্যাণে কাজ করতে করতে এমনভাবে যেন আগে যাইতে পারি ইনশাআল্লাহ। আর আরেকটা কথা যে সপ্তাহে একদিন শুক্রবার, এই শুক্রবারে আপনারা যদি চান তাহলে পারে প্রতি শুক্রবারে আমি একটা করে অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানটা আজকে যেমন দিছি যে আপনাদের জিন রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন যে ভাই এইটার মানে কি বা এইটা হয় কেন। আর সেই প্রশ্নটা অবশ্যই হতে হবে জিন রিলেটেড। জি সেই ইনশাআল্লাহ। প্রশ্নটা অবশ্যই হতে হবে জিন রিলেটেড। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলেই আমি প্রতি সপ্তাহে একদিন এইভাবে বসবো। আর আপনাদের উৎসাহ যদি না পাই তাহলে পরে আমি বসবো না। এখন এই অনুষ্ঠানটা শুধুই নিতান্তই আপনাদের জন্য, জি। নিতান্তই আপনাদের জন্য। এইটা এমন কোনো অনুষ্ঠান না যে এখানে কিছু আছে সেই কারণে তাকে হাজির দিছি বা দেব, এটা এমন কিছু না। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করে যাবেন, আর যদি না চান সেইটাও কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকে আমি আমার যে 201 জিন্নাতের ইমাম হুজুর আছে, যার সুদৃষ্টিতে ইনশাল্লাহ আপনাদের দুয়ার ওসিলা বরকতে, যার সুদৃষ্টিতে সব সময় আমি থাকি, তার যে একটা সহযোদ্ধাকে আমি চাইছি। তো তার একটা সহযোদ্ধাকে আমি হাজির দেব এবং সেই হাজিরটা দেব লিমন ভাই শরীরে। তো সবাই লিমন ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ ব্যক্তিটার উপরে অনেক প্রেশার যাচ্ছে। আপনারা জানেন যে ভাইটাকে আমি মাটির তলদেশে রাখছিলাম, ওখান থেকে উদ্ধার করার পরে ভাইটা অনেক অসুস্থ ছিল। তো এই কারণে আজকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পুরাপুরি সুস্থ সে। তো ভাই আপনি কিছু বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল শাহপরান মিডিয়া 26 এর সঙ্গে যুক্ত আছেন, জি, আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ইনশাআল্লাহ আমরাও অনেক ভালো আছি। জি, ইনশাআল্লাহ। তো আমি
কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে ইউটিউব চ্যানেল শাহপরান মিডিয়া 26 চ্যানেলটা একটা ক্ষুদ্র একটা ছোট চ্যানেল ছিল। জি আপনাদের দোয়া ও ভালোবাসা ও সহযোগিতা আজকে কিন্তু আমরা অনেকটা দূর আগায় আসতে পারছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা শাহপরান মিডিয়া 26 এর যে মেম্বার আছি, সদস্য আছি, আমরা সবাই আশা রাখবো আমাদের বিগত দিনে যে ভালোবাসাটা দিয়েছেন, যে সহযোগিতাটা করেছেন, আগামী দিনেও আমাদেরকে সেই সহযোগিতাটাই করবেন ইনশাল্লাহ। এবং আমাদের সেই ভালোবাসাটা দিয়ে আমাদেরকে আরো আগে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি এখন কথা বাড়াবো না, আমাদের যে আজকের মূল লক্ষণ, জি যে মূল লক্ষ্যটা, জি সেই কাজটা আমরা শুরু করতে যাবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা, যে খগেন তান্ত্রিক জি রঞ্জন মল্লিকের ভিটায় ইনশাল্লাহ আমরা আগামীকালকে সেই খগেন তান্ত্রিককে ধরার উদ্দেশ্যে আমরা সেই রঞ্জন মল্লিকার ভিটায় যাব। ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। আমরা যেন আল্লাহর সহি সালামতে সেই কাজটা যেন সমাধান করতে পারি। ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আর একটা কথা আপনার প্রতি আছে, আমার একটা প্রশ্ন আছে। জি উস্তাদ। তো যদি হুকুম দেন তাহলে পারে প্রশ্নটা করবো আমি। জি উস্তাদ। আপনি যে অসুস্থতা ছিলেন, জি উস্তাদ। যে মাটির তলদেশ থেকে আপনাকে আল্লাহর রহমতে আমার ভালোবাসার মানুষের দুয়ার ওসিলায় যে আমি উঠায় আনতে পারছি, জি ওখান থেকে আসার পরে যে আপনি অসুস্থ ছিলেন, জি উস্তাদ। এখন আপনার কেমন লাগতেছে? আমি যে আপনাকে ঝাড়ছি, ঝাড়ার পরে এখন কেমন লাগতেছে? জি উস্তাদ, আমি এখন সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার শরীরের প্রতি আমি একটা এখন ভালো একটা জিন্নাত আমি হাজির দেওয়ার চেষ্টা করব। আপনি কি, ইনশাআল্লাহ। আপনার শরীর কি ভর নিতে পারবে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি থাকতে ওস্তাদ আমার কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ। তো আমার আল্লাহ যদি চায় তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, আর আমার আল্লাহ যদি হুকুম না থাকে, আমার আল্লাহর যদি ইচ্ছা না থাকে, তাহলে পারে আমি না, পৃথিবীতে এমন কোনো কবিরাজ তান্ত্রিক নাই যে আপনাকে বাঁচায়। জি তো সব ভরসা আমার আল্লাহর প্রতি, সব ভরসা। কারণ তুমি অসুস্থ ছিলে, আমার আল্লাহর হুকুম ছিল, আমার আল্লাহ লিখে রাখিছিল তোমার ভাগ্যে, তোমার নসিবে, যে আমার দ্বারায় তুমি যে অসুস্থটা হয়েছো, সেই অসুস্থটা সুস্থ হবে আমার দ্বারায়, শাহপরানের দ্বারায়, তাই তুমি হতে পারছো। তো আমার ভালোবাসার মানুষ, আপনাদেরকেও বলতেছি, আপনারা অনেকেই আমাকে ফোন দেন যে এইটা হয়েছে ওইটা হয়েছে, আমার দ্বারায়, আমি শাহপরান, আমার দ্বারায় যদি আপনার সুস্থতা বা আপনার উপকারিতা যদি লেখা থাকে, আমার আল্লাহ যদি লিখে রাখে আপনার নসিবে, আপনার ভাগ্যে, তাহলেই আপনি সেটা, সেই অসুবিধা থেকে মুক্তি পাবেন, সেই ইনশাআল্লাহ। সমস্যা থেকে মুক্তি পাবেন। ইনশাল্লাহ। আর আমার আল্লাহ যদি লিখে না রাখে, আমাকে যদি পাটায় বাটি যদি খান আপনি, তাও কিন্তু সেটা কখনোই সম্ভব না। আমি মুখে যতই বলি, এটা চামড়ার মুখ, চামড়ার মুখ দিয়ে যেটা সেটা বলা যায়। আমার চাইতে বড় মাপের কবিরাজ অনেক আছে, অনেক আছে। তো অনেক কথা বলে ফেলেছি। এমনিতেই মানে এক ভাই মানে কমেন্ট করছিল যে বেশি কথা বলে বেশি জ্ঞান দেয়। তো ভাই আমার বেশি কথা হয়ে গেছে, তো আমি আর কথা বলবো না। আমার যে কাজ, সেই কাজে আমি এখন হাত বাড়াবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই আপনার যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যে কাজের লাগি মানে এই জায়গায় আসছি, আমরা যেন সহি সালামতে বাসায় ফিরে যেতে পারি, এই বলে জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ অনেক সুন্দর কথা বলছে যে সবাই যেন আমরা সহি সালামতে এই কাজটা করে এখান থেকে যেন সবাই সহি সালামতে বাড়িতে যাইতে পারে ইনশাল্লাহ। তো নতুন মানুষ কথা বলতে একটু সমস্যা হয়, তো আপনারা কিছু মনে করবেন না। আমার ভালোবাসার মানুষ আপনাদের কাছে বলতেছি, তুমি কিছু বলবে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গা থেকে সুস্থভাবে ফিরে যেতে পারি বাসায়। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আপনাকে যেটা বলেছি আপনি একবার সেটা পাঠ করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। কি পাঠ করছেন? জি উস্তাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ার উসিলা বরকতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি যখন এখান থেকে যখন আমার আসন থেকে যখন আপনি চলে যাবেন, তখন আপনি যে আমার 201 জিন্নাতের ইমাম হুজুর, তাকে একটা আমার পক্ষ থেকে সালাম জানাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আপনাকে আমি ডাকছি আজকে, আপনাকে আমি ডাকছি, আমার ডাকার কারণটা হচ্ছে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। দয়া করে প্রশ্নের জবাবগুলা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মানে আপনাদের বিষয়েই আমি প্রশ্নগুলা করব। আপনাদের বিষয়ে প্রশ্নগুলা আমার জানার খুব ইচ্ছা আমার, এবং আমার জানার খুব শখ। জি হুজুর, আপনি আমাকে আপনার প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে কথাগুলো একটু জোরে আমি বলবেন। আপনাকে জি, প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তো আমি আপনাকে বলতেছি আল্লাহ যে আপনারা জিন্নাতেরা যখন আপনারা জন্মগ্রহণ যখন করেন আপনারা, তখন আপনারা আমাদের মানব জাতির মতোই জন্মগ্রহণ করেন নাকি কিভাবে জন্মগ্রহণ করেন? দয়া করে যদি আপনার জানা থাকে ইনশাল্লাহ কথাটা আমাকে ভালোভাবে সঠিকভাবে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর, জি, সুন্দর একটি প্রশ্ন করছেন আপনি আমাকে। মাশাআল্লাহ। হুজুর, জি, জোরে বলবেন কথাগুলা। জি হুজুর, আপনারা মানব জাতি যেভাবে জন্মগ্রহণ করেন জি আমরা সেইভাবে জন্মগ্রহণ করি না হুজুর। জি আমরা জন্মগ্রহণ করি গর্দানের ময়লা থেকে। গর্দানের ময়লা থেকে জি, আপনারা জন্মগ্রহণ করেন। জি হুজুর। আচ্ছা, আল্লাহ আর আরেকটা প্রশ্ন আছে আমার, আল্লাহ আরেকটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে আপনারা যখন শিশু বাচ্চা থাকে আপনাদের মধ্যে, আপনারা তো ধূপ করে একবারেই বড় হন না। যখন একটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন সে কত বছর বয়স লাগে তার মানে ভালোভাবে কথা বলতে, তার বুদ্ধি হতে বা কথা বলতে কত বছর বয়স লাগে? আমাদের মানব জাতির মধ্যে যেমন দেখা যাচ্ছে 2 বছর 1.5 বছর এর মধ্যেই কিন্তু কথা বলতে পারে। রনি ভাই, জি ওস্তাদ। কথা কিন্তু এর মধ্যে বলতে পারে একটা জি। শিশু। জি জি। তো আপনাদের মধ্যে কত বছর বয়স লাগে? আপনি দয়া করে মায়া করে যদি আপনার জানা থাকে ইনশাল্লাহ আমাকে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হুজুর, জি আমরা জিন জাতি জি 800 থেকে 1000 বছর পর্যন্ত দুধ পান করে থাকি। 800 থেকে 1000 বছর পর্যন্ত দুধ পান করে থাকেন। জি হুজুর। জি, তাহলে এখন আর আমার মানে ওই প্রশ্নের উত্তরটার দরকার নাই যে কতদিন লাগে কথা বলতে। আল্লাহ, জি হুজুর, জি আপনি বুঝতে পারছেন। জি। আল্লাহ এখন আরেকটা প্রশ্ন আছে আমার। আপনারা জিন্নাত জাতি আপনারা যখন জিন্নাতে যখন দেখা হয়, জিন্নাতে যখন দেখা হয়, তখন আপনারা কিভাবে কি রূপে দেখা করেন? জি হুজুর, জি আরেকটা আপনি সুন্দর প্রশ্ন করছেন জি হুজুর। জি আমরা যখন জিনরা জিন রূপে দেখা করি, জি আগুনের পিণ্ডুল, জি আগুনের পিণ্ডুল রূপে আগুনের পেন্ডুল মানে একটা বলের মতো গোলাকৃতি। হুজুর, একটা বলের মতো গোল আকৃতি, জি কিন্তু সেই জিনিসটার ছোট্ট পরিমাণ একটা লেজ থাকে।
লেজ থাকে। জি হুজুর। এই বলের মতো গোল আকৃতির কিন্তু ছোট একটা লেজ টাইপের থাকে। জি আর যখন আমরা জি আপনাদের মানব ভূমিতে আসি, জি যদি কোনো মানব সন্তান আমাদেরকে দেখে ফেলে, জি আমরা মুহূর্তের মধ্যে মিশে যাই। আল্লাহ মিশে যান মানে হাওয়ায় মিলে যান। মিশে যাই আর এবং আমরা জি আমরা সর্বোচ্চ বেশি পছন্দ করি বিড়াল রূপে, কালো বিড়াল রূপ ধারণ করতে বেশি পছন্দ করি। জি আল্লাহ এখন আপনারা কালো বিড়াল রূপে বেশিরভাগ আপনারা সেই কালো বিড়াল রূপে আল্লাহ রূপ ধরতে বেশি পছন্দ করেন। জি হুজুর। আর কি কি রূপ ধরেন আপনারা? আমরা আর কি কোনো রূপ ধরেন? জি আমরা অনেক রূপ ধরি। ভাই আমার ভালোবাসার মানুষ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এইগুলা কিন্তু সব আমার জানা, কিন্তু তারপরে ওনার মুখ থেকে আমি শোনার জন্য এই প্রশ্নগুলো আমি করতেছি। কারণ আমার এক ভাই, আমার আমার যে ইউটিউব পরিবার, আমার পরিবারের আমার এক ভাই, খুব কাছের আমার এক ভাই এই প্রশ্ন তিনটা আমাকে দিছিল। তো ইনশাল্লাহ আমি এই তিনটা প্রশ্ন আমি তার কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ আপনারাও করতে পারেন। ইনশাল্লাহ কমেন্ট সেকশনে বা আমাকে ফোন দিয়ে আপনারা বলতে পারেন। ইনশাল্লাহ সপ্তাহে একদিন যদি আপনারা চান তাহলে ঠিক এমন একটা করে প্রোগ্রাম আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন আমার প্রশ্নের জবাব দেন, আর কি কি রূপ ধরতে আপনারা ভালোবাসেন? হুজুর জি আমরা অনেক রূপ ধরতে পারি। আমরা সাপ রূপ ধরতে পারি। আল্লাহ সাপ রূপ, হ্যাঁ সেটা তো জানি আমি। রূপ ধরতে পছন্দ করেন কি কি রূপ? আমরা জি। বেশি পছন্দ করি কালো বিড়াল, জি সাপ জি এবং ঘাস। আল্লাহ আমরা ঘাস। ঘাস রূপেও, একটা পাতা রূপেও আমরা রূপ ধারণ করতে পারি। জি আল্লাহ এবং আমাদের এই জিন জাতি জি যেগুলান শয়তান, জি তারা কুকুর রূপটা বেশি ধরে। আল্লাহ যারা শয়তান জিন্নাত তারা কুকুর রূপটা বেশি ধরে। বেশি ধারণ করে। জি হুজুর। আচ্ছা, আল্লাহ আর আল্লাহ এখন আপনার কাছে আমার আল্লাহ আর কোনো প্রশ্ন নাই, তবে তিনটা প্রশ্ন আমাকে দিয়েছিল আমার এক ভাই। তবে আপনাদের যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন দিতে পারেন। তবে আমি আপনাকে বলতেছি, আপনি দয়া করে মায়া করে আমার কথা শোনার চেষ্টা করবেন। জি হুজুর। আমি আপনাকে এখন এখান থেকে আল্লাহ আহ, বিতাড়িত করে দেব। আপনি আপনার পৃথিবীতে আপনারা চলে যাবেন, আপনি চলে যাবেন। আর যাওয়ার পরে যে আমার 201 জিনাতের ইমাম হুজুর আছে তাকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাবেন, ইনশাআল্লাহ। অবশ্যই সালাম জানাবেন। আর এর পরিবর্তে আল্লাহ যদি আপনাকে প্রয়োজন হয় তাহলে ডাকলে পারে আপনি অবশ্যই আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, আপনার নামটা আমার জানা হয় নাই। হুজুর জি আমার নাম আবু মোতালেব। আবু মোতাল্লেব জি, হুজুর। আপনার নাম? জি হুজুর। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা নাম। তো আপনাকে আমি এখন এখান থেকে বিতাড়িত করে দিচ্ছি। যদি প্রয়োজন হয় আবার যদি ডাকি আপনি অবশ্যই আসার চেষ্টা করবেন আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ধরেন একটু আসলে ঢুকেন, সমস্যা নাই। এই আসল মধ্যে রাখেন। সমস্যা নাই। আতঙ্কটা এখনো কাটে নাই। বাইরে বাইরে হ্যাঁ, বাইরে বাইর করো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার ভালোবাসার মানুষ, তুমি এই জায়গায় আসো, তুমি আসনে বসো, এই জায়গায় বসো, সমস্যা নেই। যে আমার ভালোবাসার মানুষ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি চান সপ্তাহে আমি একটা করে অনুষ্ঠান
বা একটা করে প্রোগ্রাম এরকম আমি দেব আপনাদেরকে। আপনাদের জিন্নাত রিলেটেড কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমার কাছে সেই আপনার প্রশ্নটা দিবেন। যদি সম্ভব হয় আপনার প্রশ্ন, তাহলে পারে ইনশাল্লাহ এইরকমভাবে আমি প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে ইনশাল্লাহ আমি এরকম একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা চান। আর যদি না চান সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি হয়তো করব না, এই প্রোগ্রামটা হয়তো করব না। তো ইনশাল্লাহ অনেক রাত হয়ে গেছে, এখন অনেক রাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।